গুড মর্নিং এভরিওয়ান। তো আমি সুস্মিতা আর তোমরা দেখছো সুস্মিতাস ফ্রি টাইম। তো আজকে কিন্তু গ্যাংটকের লোকাল ট্যুর হবে, মানে বুঝতেই পারছো ভীষণ এক্সাইটিং জিনিস। তো কোথায় কি অসুবিধা সুবিধা আছে সব দেখাবো, ভিডিওতে আগে দেখতে থাকো। তো বিল্ডিংয়ের পরে কিন্তু ভিউটা বেশ সুন্দরই। তো পাহাড় রয়েছে এখান দিয়ে, যখন সূর্য উঠবে দেখতে কিন্তু দারুণ লাগছে, দারুণ। যেদিনকে এসেছিলাম খুব তাড়াহুড়োয় আমি এই বিল্ডিংটাই দেখতে পেরেছিলাম। এর পিছনে যে এত সুন্দর একটা ভিউ আছে সেটা আমার চোখে পড়েনি। তো এখন তোমাদেরকে এর জন্য দেখাচ্ছি যে জাস্ট ভিউটা দেখো, বেশ সুন্দর, খুব একটা খারাপ নয়। এই হচ্ছে ব্রেড অমলেট, ঘরে দিয়ে দিতে বলেছিলাম। এটা তরকারি, তো লুচি, মানে যেটা শেষ করা একটু অসম্ভব ব্যাপার। সো গুড মর্নিং এভরিওয়ান। তো দেখলাই তো এত সুন্দর একটা ব্রেকফাস্টের পরে আমরা এখন আপাতত দাঁড়িয়ে রয়েছি গাড়ির অপেক্ষায়। মানে ড্রাইভার দাদা অনেকক্ষণে রেডি হয়ে গেছিলো, তো ব্রেকফাস্টটা একটু লেট হওয়ার জন্য ড্রাইভার দাদাকে বললেন একটু পরে আসতে। তো ড্রাইভার দাদা এখন আসছে, আর এবার আমরা বেরোবো। আজকে লোকাল সাইট সিনের প্ল্যান আছে, তো লোকাল সাইট সিন করবো। সারাদিন আজকে বেশ ভালোই মজা হবে। তো গাড়ি চলে এসছে, গাড়িতে ওঠা যাক। এটা নয়, পিছনেরটা। গাড়িতে উঠে পড়েছি সকালবেলার পরিষ্কার রোদের সঙ্গে, মানে একদম ঝলমলে রোদের সাথে আজকের জার্নি শুরু। তো গাড়িতে উঠে পড়েছি, আর এখন সময় হয়েছে সকাল 8:26। ভেবেছিলাম 8টায় বেরোবো, যাই হোক 20-25 মিনিট লেট হলো। ইটস ওকে, সারাদিনের এনজয় করব। সিকিম লেজিসলেটিভ, আর পাহাড়ের প্রত্যেকটা ভিউ মনে হয় যেন ক্যাপচার করে রেখে দিই। তো রাস্তায় যেতে যেতে আজকে আমরা প্রচুর ঘুরবো। তো প্রথমেই আমরা যাচ্ছি হনুমান টকের দিকে। তো এটা অনেকটাই উঁচুতে, আর রাস্তা বেশ সুন্দর। আর আমার শাশুড়ি মার চিন্তা হয়ে গেছে যে এইখানে যারা বাস করে তারা কত কষ্ট করে। চলে এসেছি হনুমান টক। মানে জুতো রাখার জায়গা, হাত ধোয়ার জায়গা সব রয়েছে। মেনটেন্ড বাই ব্ল্যাক ক্যাট ডিভিশন। হিস্ট্রি অফ হনুমান টক টেম্পল, যদি কারো ডিটেলসে জানতে হয় পজ করে হিস্ট্রিটা দেখে নিন। শান্ত শিষ্ট, খুব দারুণ জায়গা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, অসাধারণ। এরকম গোল গোল ঘুরে ওঠা যায়, আর শর্টকাটের জন্য সিঁড়িও দেওয়া আছে। তো আপাতত একটু শর্টকাট নিয়ে সিঁড়ি দিয়ে উঠবো। কষ্ট হবে সিঁড়ি, কিন্তু সিঁড়ি ভালো। সিঁড়িগুলো কিন্তু খুব পাতলা পাতলাই আছে। পাহাড়ের সিঁড়ি উঁচু হয়, কিন্তু এখানে পাতলাই আছে। ঠান্ডা হাওয়া একটু রয়েছে,
তো ওপরে উঠে যাই, ওপরে উঠে কথা হবে। 19টা সিঁড়ি রয়েছে আর আমরা চট করে ওপরে উঠে গেলাম, নাহলে এতটা ঘুরে ঘুরে আসতে হতো। শর্টকাট শর্টকাট শর্টকাট। এবার আমরা এখান দিয়ে যাব। পুরো সুন্দর করে একদম সাজানো গোছানো জায়গা। উফ, দারুণ জায়গাটা দেখুন। আর এখান থেকে ডেফিনেটলি একটা সুন্দর ভিউ দেখাবো, আনএক্সপেক্টেড, মানে এত সুন্দর ভিউ, কল্পনার বাইরের ভিউ আসতে চলেছে। অবশ্যই থাকবেন। তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, কারণ মেঘ মাঝখানে বাধা হতে পারে। তো এইবার আমি দেখাচ্ছি আপনাদের এত সুন্দর একটা ভিউ, অসাধারণ। এই ভিউটার সঙ্গে কোনো কথা হবে না, ওপর থেকে ভিউটা আরো সুন্দর হবে। বজরংবলীর মূর্তি দেখুন, অসাধারণ অসাধারণ। আমরা আগে ওদিক থেকে ঘুরে আসি, তারপরে এদিকে আসবো আবার। নিচটা এইরকম আর উপরটার ভিউ অসাধারণ, কোনো কথা হবে না। মানে যতবার দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে। দারুণ জায়গা, মানে অসাধারণ একটা জায়গা। মাস্ট ভিজিট, মানে সত্যি কথা, এই হনুমান টক এই জায়গাটা অবশ্যই অবশ্যই দেখতে হবে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার হনুমানজির মন্দিরের দিকে যাব। আচ্ছা, কি হলো ব্যাপারটা একটু বলো। বজরংবলীর মন্দিরটা অসাধারণ অসাধারণ অসাধারণ। তো ওখানে একজন পুজো দিল এবং প্রসাদটা কিন্তু সবার জন্য রেখে দিল, মানে উনি অল্প একটু প্রসাদ নিল এবং বাকি যাতে সবাই ঘুরতে আসলে, যারা যারা ঘুরতে আসছে জায়গাটা আসছে, তারা যাতে প্রসাদ পায় তার জন্য প্রসাদটা রেখে দিয়ে গেল। মানে দেখুন, দারুণ লাগলো কিন্তু আমার। আসলে এই জায়গাটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি, আর মনটা না সকালবেলা পুরো শান্ত হয়ে গেছে। এত জোরে গান চলছে কিন্তু তাও কিছু মনে হচ্ছে না, মানে যেন আরো বেশি বেশি করে ভালো লাগছে। আগে দেখিয়েছি প্রসাদ, এখানে ঠান্ডা জল গরম জলের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থাও রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা এখানে রয়েছে। এইটা হচ্ছে এখানে হিস্ট্রি, এই মন্দির বানানোর পিছনের হিস্ট্রি। তো দারুণ জায়গা। জুটা বলে খোলালে নাকি? মানে জু এইমাত্র জাস্ট খুলছে, আমরা তো গণেশ টক দেখে তারপরে আমরা জুতে যাব। তো এখানে অনেক সিঁড়ি আছে, অনেক কটাই সিঁড়ি আছে। তো এবার ওঠা যাক। তো উঠে যায় ওল্ড গণেশ টক মন্দির। তো কিছু রিনোভেশনের কাজ চলছে এখন। গিফট পূজা, গণেশ টক থেকে ভিউটা অসাধারণ। হনুমান টক অনেকটাই বেশি হাইটে। মন্দির দেখুন, মন্দির চত্বর কখনো নোংরা থাকে না, মন্দির চত্বর পরিষ্কার থাকে, এর জন্য একে মন্দির বলা হয়। প্রত্যেকটা জায়গা ঝা তকতকে পরিষ্কার, প্রচুর
প্রচুর লোক আসা যাওয়া করছে, তাই বলে নোংরা নয়। গণেশ মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তো সেখানে আমরা ছবি তুলিনি। আর শিব মন্দির সুন্দর। কোনটা একটা বাগ ইস্যু হয়েছে এর মধ্যেই, বুঝতে পারলাম না। ফুল চার্জ ছিল, হঠাৎ করে ড্রেন হয়ে 15% হয়ে গেল। কত দূর কি তুলতে পারবো জানি না। তো এখানে সিস্টেম হচ্ছে, এইখানে গেট থাকলেও 3 কিলোমিটার ওপরে উঠতে হবে, এবং এখন গাড়ি নিয়ে 3 কিলোমিটার উঠতে হবে। গাড়ির চার্জ হচ্ছে 150 টাকা, আর জাইলোর জন্য, আমার যেহেতু জাইলো রয়েছে তার জন্য, আর মাথা পিছু 100 টাকা করে টিকিট। তো আমরা এটা এখন একটু অফই রাখছি, কারণ ওখানে গিয়ে হাঁটতে হবে, তো মা বিশেষ হাঁটতে পারবে না, তো এটা আর দেখাতে পারলাম না। তো এবার নেক্সট ডেস্টিনেশন, পরের দিকে যাওয়া যাক। আর এখানেই রয়েছে ভূত বাংলো, ভূত ঘোর লেখা আছে, ঘোর না ঘর। শুনেছি ভীষণ ভয়, তো আমার তো ভয় লাগলো বলেই আমি আর যাওয়ার ইচ্ছা রাখলাম না। তো ফোনের যে ইস্যুটা বলছিলাম, সেটা আমি প্রথমে ভেবেছিলাম যে সফটওয়্যার ইস্যু, তো তারপরে ভাবলাম যে মানে এই চার্জটা 100% থেকে হঠাৎ 15, মানে 100 থেকে 15 হয়ে যাওয়া। এটার কারণ প্রথমে কোম্পানিকে কল করাতে বললো যে এটা মেবি প্রবলেম হয়েছে, যে কোনো সফটওয়্যার আপডেট এসছে এই কারণে। তো পরবর্তীকালে জানতে পারলাম যে এটা হচ্ছে একটা কুল চার্জিং, মানে এক্স্যাক্টলি বলতে গেলে কোল্ড চার্জিং, মানে শীতের জায়গায় গিয়ে ফোন ঠিকমতো চার্জ না হওয়া, এবং দেখিয়ে দেওয়া যে এটা 100% চার্জ হয়ে গেছে। তো এইটাই কিন্তু আমি যতক্ষণ গ্যাংটকে ছিলাম ততক্ষণ ফেস করেছি, এবং যখন নিচে নামতে শুরু করেছি ততক্ষণ, তারপরে এই প্রবলেমটা আমাকে আর ফেস করতে হয়। এন্ট্রি ফিস 30 রুপিস পার পার্সন, বিলো 5 ইয়ার্স ফ্রি, 5 বছরের নিচে ফ্রি, বাদবাকি সবার ফ্রি, সরি বাদবাকি সবার 30 টাকা করে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। বিভিন্ন রকম গাছ, এটা হলো উদ্ভিদ সংরক্ষণাগার, তো নানা রকম গাছ এখানে সংরক্ষণ করে রাখা আছে। উপরে আই থিঙ্ক ওটা গ্রিন হাউস মতো বানানো আছে, ওর উপরে উঠবো, উপরে উঠে দেখবো একটু ওয়াটারফল। এইদিকে এক বোতল জল নিয়ে আমি এখান থেকে জল ফেলি, তোরা ওয়াটারফল দেখ। বাহ, কি আইডিয়া! তো আমরা এবার ওয়াটারফলের দিকে যাচ্ছি, এদিকে উঠছি, আশা করছি এদিকটাই ওয়াটারফল হবে। যাই দেখি, লেখা রয়েছে ওয়ে টু ওয়াটারফল, আর জলের শব্দ কানে এসছে। যাই দেখি, ওয়াটারফল আবার লেখা আছে, এদিকে যেতে হবে, মানে এদিক থেকে আসলাম, এদিক হয়ে এদিকে যেতে হবে। যাই, পিওর জঙ্গল, পাহাড় জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, এরকম অ্যাডভেঞ্চার পাওয়া মুশকিল। তো অনেকটাই ওপরে চলে এসেছি, আওয়াজটা এখন তীব্র হয়ে গেছে, আশা করি আপনারাও আওয়াজটা পাচ্ছেন। আর ও ওয়াও, জল এখন হয়তো ঠান্ডার জন্য অনেকটা কম, কিন্তু তাও কম নয়, আমি সামনে গিয়ে আরও দেখাবো। অসাধারণ, অ্যান্ড দিস ভিউ জাস্ট অ্যামেজিং। ও, এখান দিয়ে রাস্তা করা আছে, চাইলে আপনারা নিচে অবধিও যেতে পারেন, বাট সাবধানতা অবশ্যই নিতে হবে। তো এখানে আরেকটা প্রবলেম, যেটা প্রবলেম বলা যেতে পারে, সেটা এখানে কিন্তু একটু নেটওয়ার্ক ইস্যু হবে, মানে এই এতটা এই ওয়াটারফলের এই এরিয়াটাতে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো, আদারওয়াইজ পুরো জায়গায় কোনো নেটওয়ার্ক ইস্যু আমি ফেস করিনি। এখানে এত রকমের প্ল্যান্ট রয়েছে, ভেতরে যাব, এখান দিয়ে প্রবেশ, যাওয়া যাক।
এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর আসছে। আগেই বলেছি ক্যামেরাতে কিছু আসে না, অতএব দেখতে হলে নিজের চোখে এখানে আসতে হবে, একদম চোখ দিয়ে দেখতে হবে, মন প্রাণ ভরে যাবে। গাঁদা ফুল প্রচুর রয়েছে, তার সঙ্গে রয়েছে এই সুন্দর ফুলগুলো, খুব সুন্দর কিন্তু। সুন্দর মাছ আছে। আমার একটু জুতোর আওয়াজ হয়েছিল তাই পালিয়েছে। ওই যে ভালো মাছ আছে কিন্তু এখানে। তো মায়ের প্রশ্ন এত ঠান্ডাই করে বেঁচে আছে, এবং কারো আবার টাকাও ফেলেছে। সত্যি মানুষ পারেও বটে। থেকে জলটা পড়ছে বেশ সুন্দর কিন্তু। এখানে ক্যাকটাস। তো এই হয়ে গেল ফুলের স্বর্গরাজ্য শেষ। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। 10 এপ্রিল 2015 অনারেবল চিফ মিনিস্টার, মানে সিকিমের চিফ মিনিস্টার পাওয়ান চামলিং, উনি এই গাছটা লাগিয়েছিলেন। বেঁচে আছে, বাঁচিয়ে রেখেছে, এমন নয় মেরে ফেলেছে। গাছটা সুন্দরভাবে বেঁচে আছে, সুন্দর সুন্দর টুকরো টুকরো ফলও এসছে, ফল না ফুল এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু এসছে। 2015 সালে গাছ আছে, 10 বছর হয়ে গেছে এরকম নয়, মরে গেছে গাছ লাগানোর পরেই। আমরা পরের ভিউ পয়েন্টের দিকে চলে যাব। এবার যাওয়া যাক। পার্কিং এখানে 30 টাকা। কত টাকা? স্লিপ ছাড়া পার্কিং, রসিদ ছাড়া পার্কিং, কোনো বিলস আর নট অ্যাভেলেবেল, এরকম একটা পার্কিং। তাসি ভিউ পয়েন্ট। আর এদিকে রয়েছে সারভারা দ্বার, সরি সারভারা দ্বার। তাসি ভিউ পয়েন্টে যাবো। সিঁড়িগুলো উঠতে হবে, উঠে যায়। দোকান আছে এখানে প্রচুর, তো আরো ওপরে উঠতে হবে। ওপরে উঠি, এখনো সিঁড়ি আছে, দোকান আছে। সেজে গুজে ফটো তোলা যাবে এরকম। আবার যদি চান এখানে সেলফি ভিডিও বানিয়ে দেবে, সেটাও করতে পারবেন। গান চলছে এখানে, ভিউ দারুণ ভিউ, ফটো তুলে নেওয়া যাক নিজেদের। এখান থেকে ভিউটা অসাধারণ, অন্যরকম একটা ভিউ। অ্যাজ ইউজুয়াল ক্যামেরায় আসছে না, সুন্দর ভিউ। জিপ লাইন অলসো অ্যাভেলেবেল হেয়ার। তো 100 টাকার বিনিময়ে এখানে জিপ লাইন করা যাবে। জলটা অনেকটাই কম আছে, তাও ভালোই আওয়াজ। এখান দিয়ে খুব জোরেই জল ফ্লো হয়, যখন হয়
রাস্তাটা এইরকম, মানে চোখে দেখে যতটা বোঝা যাচ্ছে না, অনেক বেশি খারাপ এবং সোজা। তো আমরা পাশের এই সিঁড়িটা আছে এবং খুব পাতলা পাতলা সিঁড়ি দেখতে পাচ্ছেন, আমার এক আঙুল মতো। তো ওই জন্য আমরা সিঁড়ি নেবো। ঘটনা যেটা হলো, গাড়িটা পিছনে এসে মানে মাঝখানে দাঁড়িয়ে ওনারা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছিল, ওনাদের ভাষায় কথা বলছিল, এখনও বলছেন। তো লিটারালি গাড়িটা মাঝ রাস্তায় উনি ছিলেন, গাড়িটা লিটারালি পিছনে এসে দাঁড়িয়ে পড়লো, কোনো হর্ন দিল না, একবারও কিছু না। তো মা পাশ থেকে যাচ্ছিলো, তো মা বললো যে একটু সাইড দিয়ে দিন, গাড়িটা আসছে। তো বলা তো ওনারা সাইড দিয়ে দিল, গাড়িটা চলে গেল। হর্ন কিন্তু দিল না, ওই আমাদের মতো না লাইনে দাঁড়িয়ে রয়েছে তাও হর্ন কিছু হলো, হর্ন 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 হর্ন। তো হর্নটার প্রয়োজন অতটাও নেই যতটা মনে করি আমরা। জীবনে একটু ধৈর্য ধরার খুব দরকার আছে, একটু ধৈর্য ধরতে হবে। প্রচুর পরিমাণে আমরা অপ্রয়োজনীয়ভাবে হর্ন দিয়ে দিই, যেন আমাদের ভীষণ তাড়া, কোনোদিন আমরা সময় হাতে নিয়ে বেরোবো না। একমত হলে কমেন্টে একটু জানাবেন, ভিন্ন মত হলে অবশ্যই জানাবেন। রাইড করতে চলে এসেছি, মা প্রথমবার রোববারে উঠবো। আমরা কাশ্মীরে উঠেছিলাম, কিন্তু এটা একটু অনেকটাই ডিফারেন্ট। যাওয়া যাক, সিঁড়ি রয়েছে, উপরে উঠি। তারপরে কত করে? 242, 4টে টিকিট, এক একটা 242 করে। রাউন্ড ট্রিপের টিকিট কাটা হলো, তো এখন ভেতরে বসবো আমরা। টিকিট তো কাটা হয়ে গেল, আর আমরা এখন এখানে বসে আছি। প্রথমবার এই ওপরেতে ওঠা, ভীষণ ভয় লাগছে। ও এখানে পলিউশন কম বলে বলছে যে কুকিজটা এত বড় হয়ে গেছে। চলো টেস্ট করো। ডাক পড়েছে, এবার লিফটে উঠতে হবে। যাই, তো ফার্স্ট ফ্লোর। কুকিজটা কেমন? ক্যাডবেরি নাকি? একটু দিয়ে এক কাপ। না না না, তোমার কাপ। ফোর্থ ফ্লোর রোপে উঠে এসছি, এই সেই বিশ্ববিখ্যাত রোপে। ডিউ মা ভয় পায়, মা डर के पीछे जीत है। কি লাগছে। চাপ লাগছিল। তোমাদের কম দাও না। এই যে আমরা দুজন, যে যার মধ্যে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, ঠিক হয়ে গেছে। এই যে পিছনে কেউ কি ভয় পেয়েছিল? না একদম ভয় পাইনি। এই যে ধরে দাঁড়িয়ে রয়েছে, কেন ছেড়ে দাও, আমি তো ছেড়ে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো বলছে ভয় পাইনি, কিন্তু একদম চেপে ধরে দাঁড়িয়ে রয়েছে। আসলাম স্টেশনের কাছে,
আমাদের রোপওয়ে জার্নি, লিফটে উঠলাম, চলে আসলাম, খতম। তা কেমন ছিল? ভালো, ভীষণই ভালো। আর সবাইকে রেকমেন্ড করবা? হ্যাঁ, সবাইকে চড়তে বলবো, এসে চড়ুক একবার, দেখুন মজা নিই। আর সাবাস, মাও রেকমেন্ড করে দিয়েছে। তো এবার আবার আমরা পার্কিং ফিজটা বার করে চলে যাই, মানে প্রত্যেক জায়গায় পার্কিং দিতে হচ্ছে। এটা আশ্চর্য, প্যাকেজের মধ্যে এটা নেই কেন আমি অবাক হয়ে গেলাম। ফুল প্যাকেজ করা হয়েছিল, তা সত্ত্বেও এটা প্যাকেজের মধ্যে নেই। ইটস ওকে, চলো আবার পার্কিংয়ে উঠবো, মানে পার্কিং চার্জ দিয়ে আবার গাড়িতে উঠবো, দেখা যাক। এই এক্সপিরিয়েন্সটা, মানে এই রোপওয়ের এক্সপিরিয়েন্সটা পুরো অন্য রকম ছিল। মানে একটা গোটা শহরকে পাখির মতো উড়ে দেখতে চাইলে এই রোপওয়েটা মাস্ট, মানে এই রোপওয়েটাতে উঠতেই হবে। হ্যাঁ, আমার একটা হাইট প্রবলেম আছে, মানে যখন আমার নামি উঁচু থেকে নিচে নামতে গেলে প্রবলেম, উঁচুতে উঠতে কোনো প্রবলেম নেই। তো যখন প্রথমে নামছিলাম তো তখন আমি পিছন দিকে দেখছিলাম, কিন্তু সামনের দিকে ওই যে নামাটা আমি দেখতে পাই না। তো তারপরে তো অবশ্যই একটুখানি হাইট কমে আসলে আমার আর সেই প্রবলেমটা থাকে না। তো এই মাঝখানে একটুখানি রাস্তাটা খারাপ আছে, আদারওয়াইজ রাস্তাটা ভালো। আমরা কোথায় যাচ্ছি? রাস্তা খারাপ ভালো তো পরের কথা, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি রুমটেক মনেস্ট্রি। রুমটেক মনেস্ট্রি আমার কর্তা মশায়ের মানে ড্রিম ডেস্টিনেশন। কেন বলছি? ও হয়তো মানে এইখানে এসছে, গ্যাংটকে এসছে রুমটেক মনেস্ট্রি দেখবে বলে, কারণ একটা গল্পের বই এই রুমটেক মনেস্ট্রির কথা আছে। ওকে মানে সবাই বই পোকা বলতো, কারণ এত বই পড়তে এবং গল্পের বই পড়তে ভালোবাসতো, এখনও ভালোবাসে। তো এখন পড়াটা একটু কমই হয় যদিও বা, কিন্তু তবুও বলতে হবে যে আর ওই সেই গল্পের বই পড়েছিল এই রুমটেক মনেস্ট্রির কথা, তো সেই কারণে এই মনেস্ট্রি দেখতে আসা। আর এখানে আসতে গেলে কিন্তু একটু এক্সট্রা চার্জ আমাদের দিতে হয়েছে, কারণ রুমটেক মনেস্ট্রি প্যাকেজের মধ্যে থাকে না। তো এখানে আমরা এক্সট্রা করে চার্জ দিয়েছি, আর সেই চার্জ দেওয়ার জন্যই কিন্তু ওরা আমাকে এই রুমটেক মনেস্ট্রি ঘুরতে নিয়ে এসছে। তো এবার রুমটেক মনেস্ট্রি আমরা যাচ্ছি, আর এইখান থেকে গ্যাংটক শহরটা পুরোপুরি সুন্দর দেখা যায়। আমাদের ড্রাইভারদা আমাদের এই ইনফরমেশনটা দিয়েছিল। তো রুমটেক মনেস্ট্রির দিকে যাচ্ছি, বেশ সুন্দর। আর এখানে যেটা ইম্পর্টেন্ট কথা, যেটা আমরা পরবর্তীকালে দেখেছিলাম, এটা এখনই জানতে পারবেন। ভেহিকেল এখানে অ্যালাউ নেই, এখানে নামিয়ে দিল। তো রুমটেক মনেস্ট্রি আমরা উঠবো। তো যাওয়া যাক। মনে করে এখানে কিন্তু আইডেন্টি কার্ড আনবেন। তো আমাদের ডিজিটাল ছিল, মানে ডিজিটালি আমরা আগের দিনকে ড্রাইভারকে পাঠিয়েছিলাম, আমাদের ভোটার কার্ড ছিল। তো ভোটার কার্ডই আমরা শো করলাম, তো ওনারা অ্যাকসেপ্ট করে নিল। তো মনে করে এই ব্যাপারটা একটুখানি খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে করে এই কিন্তু করবে। এখানে চেক করেছে, ওনারা জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসছেন, ওয়েস্ট বেঙ্গলে হলো সেটা কোথা থেকে, ফুল অ্যাড্রেস জিজ্ঞাসা করলো, প্রত্যেকের আলাদা আলাদা কার্ডগুলো দেখলো, ফিজিক্যাল কার্ডগুলো দেখতো। তো আমরা ডিজিটাল ছিল, ডিজিটালি দিয়েছি, তো সেটাও অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আমি বলবো সেটা সবসময় করবে বলে আমার মনে হয় না। বেস্ট অপশন ফিজিক্যাল আইডেন্টি কার্ড অবশ্যই সঙ্গে রাখুন। থেকে অনেকটা হেঁটে উঠতে হয়, গাড়ি অ্যালাউ নেই, এবং ওই দূরে এটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, এখন অনেকটা যেতে হবে। তো যাই, তো ইম্পর্টেন্ট কথা, পাও সুইটি বেশ সুন্দর একটা, সুইটি না সুইটু বুঝতে পারছি না, দারুণ পোজ দিয়েছে কিন্তু। তো হ্যাঁ, মা ওখানে একটা গোলগাল দাঁড়িয়ে রয়েছে আর একটা। তো যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ রুমটেক মনেস্ট্রি ডেফিনেটলি প্যাকেজের মধ্যে থাকে না। তো আমরা এক্সট্রা করে 1,500 টাকা দিয়ে দিয়েছিলাম, মানে প্যাকেজের মধ্যে করলে একটু বেশি পড়ে, এজেন্সি বেশি নেয়। আর আলাদাভাবে করলে ড্রাইভারকে 1200, 1,500, 1,800, সিজনে 2,000 চলে আসে। যেহেতু একটু অফ সিজন, এর পরের সপ্তাহ থেকে একদম ফুল সিজন শুরু হয়ে যাবে, তো তাই আমাদের থেকে 1,500 নিল। মানে এখনও পে করিনি, পে করব।
বললো নেমে পে করবেন, তাই এখন আমার থেকে পেমেন্ট নেয়নি ড্রাইভার দাদা, তো পেমেন্ট করতে হয়নি, তো ঘুরিয়ে দিচ্ছে। এখন অনেকটা উঠতে হবে, মা বাবা অনেক দূর উঠে গেছে। এখানে গিফট শপ আছে, টিবেটিয়ান কুয়েরিও শপ। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। সত্যি বলতে মানে পাহাড়ে এসে এইটাই সবচেয়ে ভালো লাগে, এইগুলোই ভীষণ ভালো লাগে, যেন পাহাড় যেন ডাকছে, পাহাড়ের মানুষ যেন বলছে আসুন ঘুরে যান, দেখে যান আমাদের সুন্দর পাহাড়কে। এর দৃশ্যতে হারিয়েছিলাম, তো এই দিকের দৃশ্য থেকে হঠাৎ করে এদিকে ঘুরতেই গোটা গ্যাংটক শহর, পুরো গোটা গ্যাংটক শহর চোখের সামনে, অসাধারণ একটা ভিউ, ভীষণ মায়াবী, আকাশে মেঘ রয়েছে, দারুণ, মানে বলে বোঝানোর মতো নয়। একটু জুম করে দেখাই আপনাদের, এই হচ্ছে গ্যাংটকের বাড়ি, ঘর বাড়ি, এত সুন্দর ভিউ। তো রুমটেক মনেস্ট্রি আমরা পৌঁছে গেছি, হিস্ট্রি রয়েছে রুমটেক মনেস্ট্রির, হিস্ট্রি উপর উঠে যাব, আর ওখান দিয়েও রাস্তা আছে, সিঁড়িগুলো একটু ভাঙা ভাঙা, তো এখান দিয়ে উঠে যায়, এই কথা ওপরে গিয়ে হবে। বসার জায়গাও রয়েছে সুন্দর, এত সুন্দর ভিউ হলে বসতে তো মন চাইবেই। ওই ভেতরে ক্যামেরা এলাও ছিল না, আপাতত এখানে ক্যামেরা এলাও আছে। তো আমরা যাব হচ্ছে কর্মা শ্রী নালন্দা ইনস্টিটিউট, নালন্দা ক্যাফে। ওপরে উঠতে হবে, ওপরে উঠি। তা এতগুলো সিঁড়ি, এখন আমরা ওপরে উঠে তাহলে ওখানে যেতে পারবো। কিপ গোয়িং নো ম্যাটার হাউ হার্ড, বলছে চলে যেতেই হবে। বাহ, বোতল দিয়ে দেখুন কি সুন্দর বানিয়েছে, প্লাস্টিকের বোতল। পুরো উদ্ধার। এটা হচ্ছে ইনস্টিটিউট, আর ওটা ছিল হচ্ছে গোল্ডেন স্তূপা, যার মধ্যে গুরুদেবের অস্থি রাখা আছে এই ঘরে, তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর এটা ইনস্টিটিউট। আর এইখান থেকে গ্যাংটক শহরের ভিউটা কিন্তু অসাধারণ। হেলিকপ্টার যাচ্ছে, দেখো মুশকিল হাইট এই ম্যাক্সিমাম। হেলিকপ্টার কাহা গয়া, চলো নিচে যাচ্ছে। দুপুরে আমরা এখনো পর্যন্ত কিছু খাইনি, শুকনো খাবার খেয়ে রয়েছে। আজকে এখানেই লোকাল ট্যুর শেষ হচ্ছে, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। তো কালকে মোমো ভাল লেগেছে, তাই আবার দ্য টেস্ট অফ টিবেটিয়ানে আবার আমরা এসেছি। কালকে খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে। এখন গরম জল সার্ভ করা হলো, তো তার সঙ্গে একটু অনেক জল মিশিয়ে নিচ্ছি। চলে এসছে মোমো, আবার দ্য বেঙ্গল রেস্টুরেন্ট, দ্য টেস্ট অফ বেঙ্গল রেস্টুরেন্ট, মা অন্নপূর্ণা। চলো, তো টিফিন করে সন্ধ্যাবেলা একটু সময় কাটিয়ে এবার খেতে চলে এসেছি রাতের ডিনার করতে। তো এটা হচ্ছে এগ থালি, মা দেখে তো খুব খুশি।
আলু ভর্তা দিয়েছে, ডাল দিয়েছে, মজা। এটা একটা পকোড়া দিয়েছে, সবনের তরকারি দিয়েছে, আলু ভাজা দিয়েছে। সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ও মাথার মুখে একদম এক গাল হাসি চলে এসছে। ভীষণ হাসছে, খুব পছন্দ হয়েছে। ডাল জ্বালছে, আলুর চোখা খাচ্ছে। এটা হচ্ছে চিকেন থালি, এই হচ্ছে চিকেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।